এই পর্বে আমরা প্রিন্ট এফ অ্যান্ড এস প্রিন্ট সম্পর্কে জানবো। কারণ যদিও বা আমরা ছিলাম হচ্ছে অপারেটরসে, কিন্তু এইখানে যে আমরা অপারেটর সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর নেক্সটে। ওই লজিক্যাল অপারেটর যাওয়ার পূর্বে আমি আমার প্রিন্টের চ্যাপ্টারটা একটু শেষ করতে যাচ্ছি। কেমন? তো কারণ হচ্ছে এখন থেকে বেশিরভাগ সময় এই প্রিন্টগুলোই আমরা ইউজ করতে পারি। এজন্য আমরা চাচ্ছি যে এখন এই প্রিন্টটা একটু দেখে নিই। তো একটা হচ্ছে আমাদের প্রিন্ট হচ্ছে, একটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। ওকে, এটা হচ্ছে আমার কি আ এটা একটা ফাংশন আছে, সেটা হচ্ছে pri এন্ড প্রিন্ট এফ। প্রিন্টের সাথে এফ যোগ করবেন তাহলেই হয়ে যায়। ওকে? এটা ২ টা আর্গুমেন্ট নেয়। ওকে? ২ টা সেকশনে ডিভাইড করা। ১ম টা হচ্ছে আপনি যেটা প্রিন্ট করতে যাচ্ছেন। মাই নেম ইস সাগর অ্যান্ড অ্যান্ড I like to make it's ওকে? তো এটা হচ্ছে আমার একটা প্রিন্ট। এখন আমি এটা প্রিন্ট করি। দেখেন তো? হ্যাঁ, অবশ্যই আমার এটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ধরেন লাইক এখানে আপনি নামটা দিবেন না। কারণ হচ্ছে আপনার যদি অত বড় একটা টেক্সট থাকে, তখন আপনার নাম চেঞ্জ করা একটা ইস্যু হইতে পারে। আপনি বলবেন, "ভাই তাহলে নাম না দিয়ে আমি ভেরিয়েবল দিব।" হ্যাঁ, দিতে পারেন। কিন্তু এই জিনিসটা করার একটা বেটার ওয়ে আছে। সেটা কি জানেন? এখানে নামটা না দিয়ে এখানে একটা ভেরিয়েবল দিতে পারি। ভেরিয়েবল হচ্ছে কি? এখানে আমরা ভেরিয়েবল দিব না। আমি আরকি বোঝানোর জন্য স্বার্থে বললাম। এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। কিন্তু সংক্ষেপে আমি অনেক বিগিনারকে বলি এটাকে এভাবে মনে রাখবা, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কি? প্লেস হোল্ডার হচ্ছে একটা জিনিসের প্লেস হোল্ডার হচ্ছে আমি যে এই জিনিসটা ওই যে জায়গায় রাখতে পারবো। ওকে? একটা প্লেস আমি হোল্ড করে রাখতেছি। একটা জায়গা আমি দখল করে রাখতেছি। ওকে? সো এখানে ধরা যায় মাই নেম ইস আমি এখানে আমার জায়গা একটা দখল করে রাখবো। সেটা হচ্ছে যে আমার একটা নাম আসবে। তো এটা কিভাবে দখল করতে হয়? এটা আপনার এই যে এরকম একটা পার্সেন্টেজ দিবেন, পার্সেন্টেজ তারপরে দিবেন। এর মিনস হচ্ছে স্ট্রিং। এরকম অনেকগুলো ফরম্যাট স্পেসিফায়ার আছে। যখন আমরা নাম্বার করব তখন আমরা ডি ইউজ করব। কেমন? ডেসিমাল এর জন্য ইন্টিজার। তো এগুলো আমরা আস্তে দেখব, সমস্যা নেই। সো এখন যেহেতু আমরা স্ট্রিং দিয়ে কাজ করতেছি, তো এখানে দিলাম। তো এইখানে আমি কি করব? এইখানে যে দিছি, ওকে? এই জায়গায় কিছু একটা বসাইতে হবে। তো এখন যদি আমি রান করি দেখেন কি হয়? এই যে দেখেন একটা এরর দিয়ে দিছে অলরেডি। ওকে? তো এই যে স্যার একটা ইস্যু আমাকে দিয়ে দিছে। কারণ কি আর্গুমেন্ট কাউন্ট কি হচ্ছে? দু ২ টা আর্গুমেন্ট রিকোয়ার্ড। কারণ হচ্ছে একটা আর্গুমেন্ট গেছে, কিন্তু আরেকটা আর্গুমেন্ট আমার দিতে হবে। হুম? এই যে এটা তো ফাংশন। ফাংশনে আমরা সাধারণত আর্গুমেন্ট পাস করি। ওকে? এই যে হচ্ছে আমার একটা একটা আর্গুমেন্ট পাস করছি। কিন্তু এখানে আমি কি করছি? আরেকটা আর্গুমেন্টের জায়গা আমি বানায় দিছি। সো এখন কি করতে হবে? ২ টা আর্গুমেন্ট পাস করতে হবে। এখন যদি আমি এখানে ২ টা আর্গুমেন্ট না পাস করি এটা আমার রান হবে না। তো এইখানে আমি আরেকটা আর্গুমেন্ট কিভাবে পাস করতে পারি? সেটা হচ্ছে এখানে একটা কমা দিতে হবে। কমা দিয়ে আপনি ওইখানে যা পাস করতে যাচ্ছেন ওইটা আপনি এখানে দিবেন। আমি আমার নামটা দিব। এই যে আমি এখানে নামটা পাস করলাম। ধরেন যে এই যে আমার নামটা এখানে আমার প্রিন্ট হয়ে গেছে। দেখছেন? এখন আপনি চাইলে কি করতে পারেন? এটাকে এস a ভেরিয়েবল রাখতে পারেন এখানে কোথাও। ধরেন যে আমি এখানে আমার ভেরিয়েবলের উপর রাখলাম। এই ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিলাম। দ্যাটস ইট, সিম্পল। এস a ভেরিয়েবল এখানে আমার কাজ করতেছে ঠিকমতো। হ্যাঁ? এখন আপনি চাচ্ছেন এখানে আমার গেমটাও চেঞ্জ হবে। অথবা আপনি চাচ্ছেন এখানে আমি এজ দিব। আ এজ ইস কত? এখানে আমি আমি এখানে এজ ইস লাইক এত বছর, এত হাজার বছর দিয়ে দিলাম। হ্যাঁ? সো এখানে একটা তো নাম্বার। এই নাম্বারের জন্য আমরা কি করব? এখানে আরেকটা ফরম্যাট স্পেসিফায়ার নিব। সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি। ডি এর মানে হচ্ছে আমাদের কি? ডেসিমাল পয়েন্ট। ওকে? ইন্টিজার। ওকে? আ সো এটা কিভাবে পাস করব? প্রথমত আমি একটা পাস করছি। ১ম এ আমি যেটা পাস করব এটা যাবে ১ম ফরম্যাট স্পেসিফায়ার এখানে। ওকে, গেছে। আমি ২য় বার এখানে যেটা পাস করব, ধরেন যে আমি $h পাস করলাম। আমার ভেরিয়েবল ছিল যেহেতু, এটা পাস করলাম। এটা আমার যাবে হচ্ছে ২য় ফরম্যাট স্পেসিফায়ার অথবা প্লেস হোল্ডার এর কাছে। সো আমি রান করি। দেখেন এটা ঠিকমতো রান হচ্ছে। এখন দেখেন আমি যদি একটা কাজ করি এরকম, ধরেন অ লাইক আমি নেমকে আগে দিলাম, এজকে পরে দিলাম। এরকম করলে কি হবে বলেন তো? এই যে এরকম করলে কি হবে বলেন তো? ১ম এ আমি এজ দিলাম, পরে নেম দিলাম। এখন খেয়াল করেন, এখানে কিন্তু আমরা স্ট্রিং ইউজ করতেছি। এখানে কিন্তু আমাদের কি ছিল? এখানে আমরা ইন্টিজার ডাটা টাইপের। এটা কিন্তু ইন্টিজার, এই যে ইন্টিজার। ওকে? রান করি। এই যে ঠিকঠাকই কিন্তু আসছে। কোন এরর আসে নাই। কিন্তু একটা জিনিস দেখেন, নেমের পরিবর্তে আমার এজ চলে আসছে। এখানে নাম আসার কথা, এখানে আমার এজ চলে আসছে। অ্যান্ড এখানে আমার এজের পরিবর্তে 0 আসতেছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমি ডি দিছি। কিন্তু আমি পাস করতেছি হচ্ছে কি? স্ট্রিং। যখন আমরা ডেসিমেলার এইখানে জায়গায় আমরা কোনো স্ট্রিং পাস করি, যেকোনো স্ট্রিং পাস করি ওটা সাধারণত 0 তেই কনভার্ট হয়ে যায়। ওকে? সো এই হচ্ছে আমাদের ইস্যু। এটা এইজন্য আমরা উল্টাপাল্টা করব না। আমরা যেখানে যেটা দিছি সিরিয়াল মেইনটেইন করব। এখানে ১ম এ স্ট্রিং পাস করতে যাচ্ছি। সো আমি ১ম এ স্ট্রিং জিনিসটা পাস করব। এখানে আমি নাম এস পাস করতে যাচ্ছি, কমা দিয়ে আমি 2nd এ এসটা পাস করব। ওকে। তাছাড়াও আরো কয়েকটা জিনিস রয়েছে ফরম্যাটের ভিতর। সেটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট। ধরেন যে আমি এভাবে প্রিন্ট দিতে পারি। প্রিন্ট এটা আমি অফ করে দিলাম। প্রিন্ট আ প্রিন্টএফ দিলাম। ওকে? প্রিন্টএফ হচ্ছে আমার ফ্লোট পয়েন্ট। ওকে? জি, ফ্লট হচ্ছে -2 বা পার্সেন্টেজ 2 দিলাম। এখানে আমি পায়ের মান দিয়ে দিলাম। ওকে? সো এটা হচ্ছে আমার ফ্লটিং। রান হয় না কেন? এই যে রান হইছে ফ্লট পয়েন্ট। ওকে? এখন দেখো 3.14 আসছে কেন? কারণ হচ্ছে আমি এখানে 2f দিয়ে দিছি। আমি যদি এখানে ৪ সংখ্যা নিতে চাই দশমিকের পরে, এই যে ৪ টায় আইসা পড়বে। ওকে? তোমার যে এখানে আমার পার্সেন্টেজ দিতে হবে এমন না। আমি যদি শুধু f দেই,
আমার তাও এটা রান হবে না। সরি, এই যে রান হয়েছে কিন্তু সম্পূর্ণটা নিয়ে নিচ্ছে আরকি। এখন আমি চাইলে এটাকে মেনশন করে দিতে পারি যে দশমিকের পরে তুমি কয় ঘর নিবা। এখন তাছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে অনেকগুলোই আছে। এগুলোর তার ভিতরে তো হচ্ছে ডেসিমেল আছে, বাইনারি আছে। ধরো যে আমি 10 এর বাইনারিটা বের করতে যাচ্ছি। তো এটা কিভাবে করতে পারি? লাইক প্রিন্টএফ, ওকে? বাইনারি হচ্ছে বি, 10 এর বাইনারি। মেবি কোপাইলট আমার ভয়েসও শোনে আজকাল। যাই হোক, এখানে আমার 10 এর একটা বাইনারি, 10 এর বাইনারি কি তো? 0, 1, 1, 10, 10, 10, 1010 আই গেস। 1010, ওকে। সো এখন ধরেন যে আমি এখানে বাইনারি না বের করে আমি কি করব? লাইক হেক্সাডেসিমাল, ওকে? হেক্সাডেসিমাল আমরা বের করতে পারি। অথবা আমরা চাইলে পার্সেন্টেজ বের করতে পারি। অথবা ক্যারেক্টার বের করতে পারি, ওকে? যে আমি লাইক ক্যারেক্টার বের করি একটা, ওকে? প্রিন্টএফ ASCII ক্যারেক্টার গুলো কি মেবি ডেফ, ওকে? হেক্সাডেসিমাল নিয়ে নিছে। আচ্ছা। যাই হোক, এক্স দিয়ে হেক্সাডেসিমাল হয়, দেখি তো হেক্সাডেসিমাল পয়েন্ট কত হয়? FF হয়, ওকে। এটা হচ্ছে ফাইনাল ভ্যালু মেবি আই গেস। এখন লাইক 10 এর হেক্সাডেসিমাল কত দেখে নিই তো একটু। হ্যাঁ, এ আসে, আচ্ছা। তার মানে হচ্ছে এ হচ্ছে 10 একসাথে। 1, 2, 3, 4, 0, ওকে, আই গেস কারেক্ট। ওকে। সো এইখানে তাছাড়া আপনি দিতে পারেন হচ্ছে আমাদের লাইক ক্যারেক্টার, প্রিন্ট এফ, প্রিন্ট এফ। এক কাজ করি, এগুলো অনেক তো হয়ে যাবে আসলে, এগুলো শেষ করার মতো না। আমি একটা লিস্ট দিয়ে দিই আপনাদের, হ্যাঁ? তারপর এই ব্রাউজারে যা সার্চ দিবেন হচ্ছে PHP ফরম্যাট অ্যাজ PSCIFR ফরম্যাট স্পেসিফায়ার। এই যে এটা দিবেন, হ্যাঁ? এই যে একটা লিস্ট পেয়ে যাবেন। তাছাড়া আপনি এখানে যেতে পারেন। এখানে একটা লিস্ট পেয়ে যাবেন। অনেক বড় লিস্ট, এই যে কোনটা দিলে কি আসে। ডি দিলে যে ইন্টিজার টাইপ, ওকে? ডেসিমেল নাম্বার, সবগুলো লিস্ট আপনি পেয়ে যাবেন, হ্যাঁ? কেমন? সো এটা আপনি একটু দেখেন, কেমন? এখন এইটা হচ্ছে আমার প্রিন্টএফ। এখন এই সেম জিনিসটা আমরা কি করতে পারি? আমরা অ্যাস প্রিন্টে করতে পারি। এই যে এই সেম জিনিসটা আমি কি করব? এখানে না করে আমি এই যে এখানে করলাম, এন্ড এখানে আমি কি করলাম? অ্যাস দিয়ে দিলাম। সবার পূর্বে অ্যাস দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন আমি রান করি। এই যে যতবার রান করতেছে, এখান থেকে রান করতেছে, আমার প্রিন্ট আউটপুট আসতেছে না। কেন? কারণ হচ্ছে যখন আমরা লাইক অ্যাস প্রিন্ট ইউজ করি, তখন আমার ফরম্যাট তো স্ট্রিং তো ফরম্যাট হয়েছে ঠিক আছে, কিন্তু এটা আউটপুট দিবে না। এটা স্টোর হবে, ওকে? এটা রিটার্ন হয়। তো এটা রিটার্ন যেহেতু হয়, এটা আমার প্রিন্ট করাইতে হবে। প্রিন্ট করার জন্য আরেকটা প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। হয় echo অথবা প্রিন্ট, কিছু একটা, ওকে? তো আমি echo ইউজ করলাম। এই যে প্রিন্ট হচ্ছে। সাধারণত আমরা ডিরেক্টলি প্রিন্ট করি না। ডিরেক্টলি প্রিন্ট করতে হলে তো আমরা এইভাবে করতাম। আমরা সাধারণত এটা এইভাবে ইউজ করি যে আমরা একটা ভেরিয়েবল নিই। ভেরিয়েবল নিয়ে আমরা এইভাবে রাখি যে ফরম্যাটেড স্ট্রিং, আম স্ট্রিং স্ট্রিং ফরম্যাট স্ট্রিং হচ্ছে এটা। এখন ধরেন যে আমার কোনো একটা কন্ডিশন ম্যাচ করলো, যেটা আমরা কন্ডিশন আমরা পরবর্তীতে দেখব। যদি কন্ডিশন ম্যাচ করে, তখন ধরেন যে আমি এটা প্রিন্ট করলাম। ধরেন যে এখন লাইক সাকসেস, সাকসেস হইলে আমি কি করব? এই প্রিন্ট করব আমি ফরম্যাটেড স্ট্রিংটা, এই যে এরকম। ওকে? এই যে ফরম্যাট স্ট্রিংটা প্রিন্ট করলাম। এরকম হয় যে লাইক সিচুয়েশন এরকম হয়। ওয়েলকাম টু লাইক ওয়েলকাম টু এত, ওকে? ওয়েলকাম টু আওয়ার সাইট, ওকে? ওয়েলকাম টু আমাদের ওয়েবসাইটের নাম ধরেন যে লাইক পিএইচপি ওয়ার্ল্ড, ওকে? পিএইচপি ওয়ার্ল্ড হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের নাম। সো ওয়েলকাম টু পিএইচপি ওয়ার্ল্ড, ওকে? সো আমি একটা ইফ কন্ডিশন দিয়ে আমি দেখাই দেই যদিও বা। ধরেন যে যদি সাকসেস হয়, ডলার হচ্ছে ইস লগইন। যে লগইন আমার ট্রু হয়, লাইক ডলার ইস লগইন, ইস লগইন যদি লগইন হয়ে থাকে, তাহলে আমি এটা প্রিন্ট করব, না ফরম্যাটেড স্ট্রিং এটা, ওকে? তো আমি এটা এইভাবে করতে পারি, অথবা লাইক ডিরেক্টলি প্রিন্ট করে দিতে পারি। ওকে, এভাবে দিয়ে দিতে পারি। সো আসলে এটা এক্সাম্পল না, কারণ হচ্ছে ফরম্যাটেড আমরা চাইলে প্রিন্টএফ টা এখানে আবার দিতে পারতাম। সমস্যা নাই। কিন্তু এখানে এলস আমি কি করব? আ দিয়ে দেব। ওকে? দেখো, আচ্ছা, ফেইল্ড, ফেইল্ড টু রান। ওকে? এই যে রান করে ওয়েলকাম টু পিএইচপি চলে আসলো। এখানে আমি প্রিন্ট করলাম না, আমি ফরম্যাটের জিনিসগুলো সব এখানে ম্যানেজ করে নিলাম। ওকে? আর হচ্ছে এখানে করলাম। তাছাড়া এভাবে করতে পারেন। ওয়েলকাম টু এত, হাউ আর ইউ? লাইক এভাবে, হাউ আর ইউ? ডলার নেম, ডলার নেম। এই যে নেমটা নিলাম। সরি, এখানে আমার যে অ্যাস নিতে হবে, এখানে নেমটা দিব হচ্ছে আমার কিসের নেম দিব জানেন? এটা নেম দিব হচ্ছে আমার ইউজার নেম, যে লগইন করবে। ধরেন যে আমার নামটা দিব। এই নামটা আমি কোথায় পাবো? এই নামটা এখন এভাবে ইনপুট নিব ইউজার থেকে। ধরেন যে ইজ লগইন এভাবে রাখলাম। লাইক এভাবে ধরেন যে আহ হুম, হুম, ডলার FGTS gets, ওকে? gets হচ্ছে STDIN। এটা হচ্ছে আমার ডলার নেম। এখানে আমি echo দিলাম। এন্টার ইউর নেম এখানে আমি দিলাম। অ্যান্ড এখানে আমি কি করলাম? এখানে আমি ফরম্যাট করলাম। ফরম্যাট করে আমি নেমটা এখানে পাস করে দিলাম। এটা আপনি এখনো বুঝবেন না হইতে পারে। কারণ হচ্ছে আমি এটা এখনো শিখাই নাই কিছু। কারণ হচ্ছে এখানে আমি ইনপুট নিচ্ছি কনসোল থেকে। কন্ডিশন। এটা আমি দেখাচ্ছি যে কখন আর কি ইউজ হয় এগুলো। এই যে fail to login। এখন দেখেন এখানে কি হচ্ছে? আ লাইক আমি এখানে লাইক ১ম এ আমার ইনপুট নিয়ে নিচ্ছি। যদি আমার এটা লগইন সাকসেস হয় কোন কারণবশত, এটা তো অন্য কন্ডিশন হবে। আপাতত স্ট্যাটিক দিচ্ছি বুলিয়ান। যদি লগইন সাকসেস হয়, তাহলে আমাদের এখানে নাম সহ শো করবে। ওকে?
এই যে আমি দিলাম, ইন্টার নেম দিলাম, শাকুর দিলাম। এই যে হ্যালো ওয়েলকাম টু পিএইচপি ওয়ার্ল্ড, হাউ আর ইউ শাকুর? এখন যদি আমার লগইন ফলস হয়, আ ওকে, এগুলো তো আসলে কমপ্লেক্স লাগবে আপনার কাছে। কারণ হচ্ছে এখন আপনি কন্ডিশন পাবেন নাই। নেম দিলাম, লগইন ফেইল্ড। কারণ কি? কারণ হচ্ছে আমার এটা ফলস। ওকে? আমরা চাইলে এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন। বাট এগুলো তো আমাদের এখন দেখার দরকার। ওকে। সো এই হচ্ছে আপনাদের printf অ্যান্ড sprintf। ওকে। printf টা হচ্ছে আপনার প্রিন্ট করে দেবে ডিরেক্টলি। আর sprint টা হচ্ছে আপনার প্রিন্ট করানোর জন্য আরেকটা, এটা হচ্ছে ফরম্যাট করে একটা জায়গায় স্টোর করে রাখে, রিটার্ন করে ফরম্যাটেড স্ট্রিংটা। কিন্তু ইনস্ট্যান্ট প্রিন্ট করে না। কিন্তু এটা যদি আমরা প্রিন্ট করাইতে চাই সেক্ষেত্রে আমাদের আলাদা করে echo অথবা অন্য কোনো প্রিন্ট ফাংশন ইউজ করতে হয়। ওকে।